আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গত একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের পেঁয়াজের জমিতে যে ছোটো ছোটো কচুরি ছিল ওইগুলো সাফ করছিলাম। তো সেইগুলো সাফ করে শেষ করতে পারি নাই। তো আজকে আমরা যাবো আমাদের ওই কচুরিগুলো সাফ করার জন্য। তো সেই কচুরিগুলো তুলতে হবে এবং যেগুলো শুকিয়ে গেছে তো সেইগুলো একটা বোঝা বেঁধে আমরা রাস্তার উপর রাখবো ইনশাল্লাহ। তো আমরা আমাদের ওই জমির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইদিকে কাজকর্ম একদম ফুল লেগে গেছে আর কি। তো আমাদের এই জমিটা আর কি দেখতে পাচ্ছেন। তো আমরা মূলত সেই দিন আমাদের এই ডান পাশে যে জমি দেখতে পাচ্ছেন ওই জমি থেকেই প্রচুর সাফ করছি। তো এই জমি এখনও নরম রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পাড়ার দিচ্ছি গেড়ে আছে। তো এখানে ইনশাল্লাহ আর হচ্ছে 7-8 দিন পরই চাষ দেওয়া যাবে। তো আমরা আজকে যাবো আমাদের ওই পাশের একটা যে 1 বিঘি জমি আছে ওই জমিতে। তো ওই জমিতে বড় বড় কচু সাইড দিয়ে আছে আর কি। সাইড দিয়ে আমরা টের পাইছিলাম না, এই জন্য সাইড দিয়ে বড় বড় কচুরি আছে। তো সেইগুলো আমরা হচ্ছে পানির উপরে সাফ করছিলাম, কিন্তু টের না পাওয়ার কারণে আমরা রেখে দিয়েছিলাম। তো পরবর্তীতে আমরা আজকে আসছি এগুলো সাফ করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওই জমির পশ্চিমে একটা বড় একটা বাঁধ আছে। মূলত আমরা পানির উপরে এই জায়গায় কচুরিগুলো পালা দিয়েছিলাম আর কি, আমাদের জমির এই সাইডে আর কি। তো নিচে দেখতে পাচ্ছেন পাথর দিয়েছে, মূলত ওই পাথরগুলো দিয়েছে আমাদের জমির উপরেই। তো যাই হোক আমরা এখন এই কচুরিগুলি সাফ করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের এই কচুরিগুলো সাফ করা প্রায় অনেকটাই হয়ে গেছে। এই কচুরিগুলোতে আমরা আব্বু কয়েকদিন আগে বীজ দিয়ে গেছিলো যাতে তুলতে সুবিধা হয়, কিন্তু আরও একটু আগে দিলে পারে তাহলে এগুলো আর একটু মরে যেত এবং তুলতে অত কষ্ট হতো না। কিন্তু তাও আলহামদুলিল্লাহ তেমন একটা কষ্ট হচ্ছে না। তো আমরা একটু টান দিলে পারে উঠে যাচ্ছে। তো আমরা সুন্দরভাবে পরিষ্কার করতেছি। তো আমরা যখন কচুরিগুলো সাফ করতেছিলাম তখন আমাদের পাশের জমিওয়ালা এসে বললো যে আইলগুলো ঠিক করে নিতে, কারণ এখানে যেহেতু বর্ষার পানি ওঠে এই জন্য আইলগুলো টের পাওয়া যায় না। পরবর্তীতে সুতা দিয়ে মাপ দিয়ে আমরা আইলগুলো ঠিক করে নিলাম। তো ওই পাশে কচুরিগুলো তোলার পর এখানে যেগুলো কচুরি তুলে ফেলে রাখছিলাম তো সেইগুলো এখন আমাদের কাজ হচ্ছে বোঝা বেঁধে ওই আমাদের ওই পশ্চিমে যে একটা বাঁধ আছে ওই বাঁধে ফেলতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে বোঝা বেঁধে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি এবং আমার আব্বু ওই কচুরিগুলো মাথায় করে নিয়ে আমাদের ওই বাঁধের উপর ফেলে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ওই কচুরিগুলো বোঝা বেঁধে ফেলে দেওয়ার পর এখন কাজ হচ্ছে যে ছোটো ছোটো কচুরির বালা বলে এইগুলো পড়ে রয়েছে। তো সেইগুলো সুন্দরভাবে কাছে দিয়ে আমরা একভাবে খুঁটে তুলতেছি, যাতে করে আমরা যখন চাষ দেবো টিলার দিয়ে তখন যাতে আমাদের ওই টিলারের ফালে আর কি কচুরি বালাগুলো না বাজে। তো সেই জন্য আমরা এখানে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের এই জমিটা কচুরি সাফ করা মোটামুটি শেষ হয়ে গেছে। তো এখন যাবো আমাদের ওই বড় জমিতে। তো ওই বড় জমিতে আমরা সেদিন সাফ করছিলাম, কিন্তু এইদিকে একটু বাদছিল আর কি। তো সেইগুলো এখন আমরা সাফ করব। তো ওইদিকে তেমন একটা কচুরি নাই, তো অল্প আছে, অল্প সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে অল্প অল্প ছোটো ছোটো আছে জায়গায় জায়গায়। তো আলহামদুলিল্লাহ আমি এইগুলো সাফ করতেছিলাম। তো এই জায়গায় একটু বেশি আছে, তো দেখতে পাচ্ছেন এখানে একটু বেশি। তো আলহামদুলিল্লাহ আমি এবং আমার ভাইয়া এইগুলো সুন্দরভাবে পরিষ্কার করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ এইগুলো পরিষ্কার করে এখন যাব আমরা আমাদের এই পুকুরের কাছে একটা জমি আছে উঁচু, এইখানে একটু বড় বড় কচুরি আছে। তো সেইগুলো আমরা সুন্দরভাবে সাফ করে নিয়েছিলাম। তো আপনারা যে দেখতে পাচ্ছেন এই পাশে একটা কচুরি মেলা ভরা আর কি, এটা আমাদের পুকুর আর কি। আলহামদুলিল্লাহ এখানে মাছ পাওয়া যায়, বিলের মাছ এখানে মোটামুটি পাওয়া যায়। তো এই বছর আমরা খাদ্য বা ডালমাল কিছুই দিয়েছিলাম না। তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন। এখন আমরা বাসায় চলে যাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।